দেশের অর্থনীতির উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন দেশের 53% মানুষ। পিউ রিসার্চের নতুন এক জরিপে উঠে এসেছে এ তথ্য। ট্রাম্পের নীতির কারণে দেশ পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এক্সিওসের অর্থনীতি বিষয়ক জ্যেষ্ঠ সাংবাদিক কর্টেনায় ব্রাউন। রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলি প্রাথ ওটস বলেছেন, সরকার একজন ব্যক্তির ইগোর সেবা করছে। শাটডাউন চলতে থাকলে কিছুদিনের মধ্যে ফেডারেল কর্মীরা অসুস্থতার কথা বলে ছুটিতে চলে যেতে চাইবে বলে ধারণা করছেন টিএসএর ভাইস প্রেসিডেন্ট জো শুকার। দায়িত্ব নেয়ার পর একের পর এক অর্থনৈতিক নীতি গ্রহণ করে বিতর্ক সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিউ রিসার্চের নতুন এক জরিপে উঠে এসেছে, দেশের অর্ধেকের বেশি মানুষ মনে করে ট্রাম্পের নীতি অর্থনীতিতে আঘাত করেছে। মাত্র 24% মানুষের মতে ট্রাম্পের অর্থনৈতিক নীতি ভালো করছে, আর 22% মতে প্রেসিডেন্টের নীতির খুব একটা ইতিবাচক প্রভাব নেই। ট্রাম্পের নীতির কারণে দেশ পিছিয়ে যাচ্ছে বলে মনে করেন এক্সিওসের জ্যেষ্ঠ সাংবাদিক কর্টেনায় ব্রাউন। তিনি বলেন, শাটডাউনের কারণে শুধু জিডিপি নয়, বরং স্থানীয় পর্যায়ের ক্ষুদ্র ব্যবসার উপরেও এর প্রভাব পড়বে। অর্থনীতিতে এর আরও কি প্রভাব পড়ে তা দেখার অপেক্ষায় আছেন তিনি। ডেমোক্রেটিক স্টেটগুলোর জন্য ফেডারেল তহবিল বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলি প্রেট ওটস বলেন, সরকার একটি মানুষের অহংকারের পরিচর্যা করছে। তারা নির্বাহী বিভাগকে যা ইচ্ছে তাই করার সুযোগ দিচ্ছে। প্রজেক্ট 2025 থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে দূরে থাকার আহ্বান জানান এই বিশ্লেষক। চলমান শাটডাউনের কারণে ফেডারেল কর্মীরা বেতন ভাতা পাচ্ছেন না। এতে করে তাদের পরিবার সহ অন্যান্য খরচ বহন কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট জো শুকার। এভাবে শাটডাউন চলতে থাকলে পূর্ব অভিজ্ঞতার মতো অসুস্থতার কারণ দেখিয়ে ফেডারেল কর্মীরা ব্যাপক হারে ছুটিতে চলে যাওয়ার আশঙ্কার কথা জানান তিনি। মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।